সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি মিসবাউজ্জামান আপনাদের সাথে ভিউজ প্রোগ্রাম নিয়ে TVN24 নিউজ নেটওয়ার্কের অন্যতম অনুষ্ঠান দ্য ভিউজে আমি আছি আপনাদের সাথে। আজকে দর্শক, আমরা জানি যে ইমিগ্রেশন ওয়ার্ল্ডে অনেক পরিবর্তন আসছে। ইমিগ্রেশন ওয়ার্ল্ডে আজকে আমাদের এই নতুন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পর থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পর্যায়ে আমরা জানি যে অনেক পরিবর্তন আসছে। সিটিজেনশিপ ইন্টারভিউ থেকে শুরু করে বিভিন্ন প্রণালীতে, বিভিন্ন ভিসা অ্যাপ্লিকেশনে তারা অনেক কিছু তারা চেঞ্জ করার চেষ্টা করছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা করেছেও। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে অ্যাসাইলাম যারা করছেন, অ্যাসাইলাম সিকার, তাদের মৌলিক যে বিষয়গুলো কিভাবে কি করতে হবে বা মৌলিক যে সাবজেক্টগুলো আছে তাদের কি রেলেভেন্ট যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলাপ করব। আর দর্শক যারা আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ফেসবুকে, তাদের জন্য রইল শুভকামনা। অবশ্যই আপনাদের মন্তব্য রাখবেন, আমরা চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। আর পিছনে কোনো নয়েজ রাখবেন না মেহরবানি করে। যারা সরাসরি ফোন করবেন আমাদের সঙ্গে, যে নাম্বারটি দেওয়া থাকে আপনারা জানেন যে এই নাম্বারটিতে আমরা সবসময় আপনাদের সঙ্গে সংযুক্ত হই, 6463079828। এই নাম্বারে আপনারা সরাসরি সংযুক্ত হতে পারবেন, কিন্তু আপনারা মেক শিওর করবেন যেন পিছনে কোনো নয়েজ না থাকে, আমরা শুনতে যেন আমাদের সুবিধা হয়। আর যারা পরবর্তীতে আমাদের অন্যান্য প্ল্যাটফর্ম তথা ইউটিউব হতে পারে বা অন্যান্য যে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে যারা যুক্ত হবেন, আর ইউটিউবে যারা যুক্ত হবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দর্শক, আমরা দেরি করব না। আর আজকে আমাদের সঙ্গে আছেন আপনাদের সবার প্রিয়, যিনি প্রতি সপ্তাহে আমাদেরকে অত্যন্ত সাবলীলভাবে সুন্দরভাবে আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে থাকেন, একজন ইয়াং পটেনশিয়াল আমাদের আমরা যাকে বলি, অ্যাটর্নি রাঞ্জা বোস আছেন আমাদের সঙ্গে। অ্যাটর্নি রাঞ্জা, হাউ আর ইউ টুডে? ভালো আছেন আপনি আশা করি। আর আপনার কথা এই বলছিলাম আমরা যে আপনি অত্যন্ত কোঅপারেটিভ এবং সবসময় আমাদের দর্শকদের জন্য আপনি সাবলীলভাবে কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং যে প্রবলেমগুলো আসে সেইগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করেন। আজকে যে আপনি বিষয়টি নিয়েছেন সেটা হচ্ছে যে অ্যাসাইলাম সিকার্সের জন্য মৌলিক যে বেসিক যে ফান্ডামেন্টাল যে ইস্যুগুলো আছে, বেসিক যে কম্পোনেন্টসগুলো আছে রিলেটেড টু অ্যাসাইলাম সিকার্স, তাদের জন্য আপনার কি মেসেজ আছে, আপনি কি দিতে চান তাদের জন্য? হ্যাঁ, তো অবভিয়াসলি ফার্স্ট থিং যারা অ্যাসাইলামের জন্য ভাবছে ওদের মনে রাখতে হবে কি ওদের একটা ভয় থাকতে হবে নিজের দেশে। আর সেই ভয়টা আপনার রেস, রিলিজন, ন্যাশনালিটি, পলিটিক্যাল ওপিনিয়ন বা একটা পার্টিকুলার সোশ্যাল গ্রুপ বলে, যেটা মানে হচ্ছে আপনার একটা গ্রুপ হতে হবে, মানে ইউ হ্যাভ টু বি আ পার্ট অফ গ্রুপ যেটা আপনি ক্যারেক্টারিস্টিক আপনার চেঞ্জ করতে পারেন না। তো ও এই পাঁচটা জিনিসের নিচে আপনি যদি প্রুফ করতে পারেন কি আহ আপনাকে কেউ হামলা করেছে, তাহলে আপনি অ্যাসাইলাম সিক করতে পারেন। আর ফার্স্ট জিনিসটা আপনাকে কাউকে মনে রাখতে হবে কি আহ আপনি যদি এন্ট্রি করেছেন তার 1 বছরের মধ্যে আপনাকে অ্যাসাইলামটা অ্যাপ্লাই করতে হবে। তো আর এখন মানে আমি বলবো যারাই অ্যাপ্লাই করতে চাইছে অ্যাসাইলাম সিস্টেমের অ্যাকচুয়ালি অনেক ফ্রড চলছিল, অনেক ইস্যুস চলছিল। তো ওই ফ্রডুলেন্ট অ্যাসাইলাম কমাতে চেষ্টা করছে, ওই জন্য অনেক স্ক্রুটিনিটা একটু বেড়ে গেছে। আর ওদের অনেক ডিটেনশনে যাদের ফেলে দিচ্ছে তাদের মানে বেরোনোর অনেক ইস্যু হয়ে গেছে। তো আমি সাজেস্ট করব কি আপনার যদি সত্যি একটা ক্লেম থাকে আপনি লয়ারের কাছে যান, ওরা আপনার জন্য ভালো করে একটা ক্লেম রেডি করতে পারবেন। ধন্যবাদ। হ্যাঁ, অ্যাটর্নি রাঞ্জা, আপনাকে অত্যন্ত সুন্দরভাবে আপনি কথাগুলো বললেন যে অ্যাসাইলেমের ব্যাপারে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। এন্ট্রি থেকে 1 বছরের ভিতরেই আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে এবং যাদের রিয়েল জেনুইন কেস, সেটা বা ওয়ে ব্যাক ইন বাংলাদেশ হতে পারে বা যে দেশেই হোক না কেন, তার জেনুইন স্টোরি হতে হবে এবং সেই সেটার উপর ভিত্তি করেই তারা এই অ্যাসাইলেমটাকে ক্লেম করার চেষ্টা করবেন। যেহেতু এখানে যেটা আপনি উল্লেখ করলেন যে অনেক ফ্রডুলেন্ট হচ্ছে, অনেক ধরনের মিসগাইডিং হচ্ছে, তারপরে আপনার মিস অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন হচ্ছে, যার জন্য এরা আজকে ইউসিস বলেন বা যারা
অথরিটি আছেন এখানকার ইমিগ্রেশন ওয়ার্ল্ডে, যারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যারা কাজ করছেন বিভিন্ন লেভেলে, তারা অনেক ক্রেডিবল স্টোরি পেয়েছেন ফ্রডেলেন্টের, যার জন্য তারা এখন আরও অ্যাগ্রেসিভ এবং খুব ব্যাক টু ব্যাক চেক করছেন ওনারা। আপনার ব্যাক স্টোরি, আপনার এন্ট্রি লেভেল, আপনার কোথা থেকে ঢুকেছেন, এয়ারপোর্ট বা পোর্ট অফ বর্ডার, যেখান থেকে আপনি আসেন না কেন, সেখানে কিন্তু তারা অনেক সতর্কতা অবলম্বন করছে। আর একটা কথা, গত এপিসোডে অ্যাটর্নি রাঞ্জা আপনি বলেছেন তারা এখন ওয়েভারও দিতে চাচ্ছে না, তারপরে বেলের ব্যাপারটাও তারা খুব, যেটা আমরা বলি যে আপনার ডিমান্ড যেটা আছে সেটাও তারা দিতে চায় না। বন্ডের ব্যাপারটাও তারা অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। আগে যেরকম বন্ড দিলে সঙ্গে সঙ্গে সব কিছু হয়ে যেত, কিন্তু এখন কিন্তু এই জিনিসটা এত ইজি না, যেটা আমাদের যেখানে স্বয়ং অ্যাটর্নিরা বলছেন যে এখন কিন্তু আগের মতো সেই পরিস্থিতি, সেই পিকচারটা বা সেই সিনারিওটা আগের মতো নেই। তো সুতরাং যারা এখন নতুন আসছেন বা নতুন এসেছেন এই কিছুদিন আগে, বা তারা যারা এন্ট্রি করেছেন লিগেল এন্ট্রি, আই এম টেলিং, সেই লিগেল এন্ট্রি যারা করেছেন, তারা 1 বছরের ভিতরে যদি আপনারা অ্যাসাইলামের জন্য প্রস্তুতি না নেন, তাইলে ইট উইল বি এ ডিজাস্টার। কারণ হচ্ছে গিয়ে সিস্টেমটা এখন এমনভাবে তারা আপগ্রেড করছে, তাদের সফটওয়্যারে বলেন, যে কোনো পর্যায়ে বলেন না কেন, সব কিছু তারা কিন্তু পেয়ে যায়। তো অ্যাটর্নি রাঞ্জা সেই কথাগুলোই বললেন। বিশেষ করে উনি যেটা বললেন, যেটা মিস রিপ্রেজেন্টেশন হচ্ছে, অনেক ফ্রডুলেন্ট হচ্ছে, আপনাদের ইনফরমেশন রং হচ্ছে। তারপরে অনেক সময় দেখা যায় যে গত এপিসোডেও আমরা আলাপ করছিলাম যে 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 অ্যাসাইলাম সিকার্স, সে তার স্টোরি সম্বন্ধে ঠিক অবগত থাকে না। ইন্টারভিউর সময় যখন প্রিলিমিনারি ইন্টারভিউ হয়, হি ডাজন্ট নো তাকে কি বলতে হবে এবং তাকে কিভাবে রিপ্রেজেন্টেশন করা হয়েছে সেটা সম্বন্ধে সে অবগত থাকে না। তো এইগুলা সব কিছু মিলিয়ে একটা জটিল প্রক্রিয়া শুরু হয়। তার ফলে আপনাকে যারা শিকার আছেন তাদের একটা ভোগান্তিতে পড়তে হয় এই বিষয়ে। তো সেটাই অ্যাটর্নি রাঞ্জা বারবার হুঁশিয়ারি করে দিচ্ছেন যে you have to be very much aware what you are doing. তো এটা ক্রিস্টাল ক্লিয়ার যে ইট ইজ নট লাইক আগের মতো যে সহজ পদ্ধতিতে অ্যাপ্লিকেশন করলেই সব কিছু হয়ে যেত বা স্টেপ বাই স্টেপ সব কিছু তারা হ্যান্ডেল করতে পারতো। এখন লয়াররাও, অ্যাটর্নিরাও ফেস করছেন অনেক প্রবলেম, অনেক বাধা বিপত্তির মুখে তারা এগুলো ফাইট করে করে বিভিন্ন কেসগুলোকে তারা হ্যান্ডেল করছেন। রাঞ্জা, আপনি যদি কন্টিনিউ করতেন আমার মনে হয় এটা জিনিসটা ভালো, কারণ আপনি খুব ভালো কথা বলেছেন যে সাবমিশনটা খুব ইম্পর্টেন্ট। কীভাবে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রায়োরিটি। ধন্যবাদ। হ্যাঁ, তো আপনাকে ফার্স্টলি দেখতে হবে কি আপনার যা রিকোয়ার্ড ইনফরমেশন ওইটা আপনি ঠিক করে আপনার ফর্মে লিখেছেন নাকি না। মানে যেরকম ফর্মে কিন্তু ভীষণ স্পেসিফিক জিনিস ওরা জিজ্ঞেস করে, যেরকম আপনার অ্যাড্রেস বিফোর কামিং ইনটু দ্য কান্ট্রিজ ফর দ্য লাস্ট 5 ইয়ার্স ওটা জিজ্ঞেস করে, আর কোন কোন দেশে আপনি গেছেন ওটা ওরা জিজ্ঞেস করে, আপনার কি কি এক্সাক্ট ক্লেম, মানে আপনার কি ক্লেমের বেসিক স্টোরিটা ওটা ওরা জিজ্ঞেস করে। আর আগে আমরা কি দেখতাম কি কেউ যদি ভীষণ একটা বেসিক অ্যাপ্লিকেশন করে দিয়েছে সেটা অ্যাকসেপ্ট করে দিত, আমার কোর্টেও অ্যাকসেপ্ট হয়ে যেত, কিন্তু আজকাল আমরা দেখছি ওরা অ্যাকচুয়ালি ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে গেছে, সব কিছু ভীষণ পারফেক্টলি লিখে থাকতে হবে, স্টেটমেন্ট প্রচন্ড মানে স্টেটমেন্ট থাকতে হবে স্টার্টিং এ। আগে কিন্তু একটা মানে রিটেন স্টেটমেন্টের রিকোয়ারমেন্ট তাড়াতাড়ি ছিল না, এন্ড অব্দি তো দরকার ছিল, কিন্তু তাড়াতাড়ি পুরো রিটেন ডিটেল স্টেটমেন্ট দরকার ছিল না। আজকাল আমরা দেখছি ওইটা দরকার হয়ে গেছে। তো এইসব জিনিসটা প্রিপেয়ার করার জন্য আর এইসব ইভেন ইনফরমেশন লয়ার আমাদের কাছে থাকে, কেননা এটা আমরা দেখি, এটা আমরা রোজ করি। তো ওই জন্য আমি সাজেস্ট করছি সবাইকে কি আপনি যদি সত্যি একটা ভয় থাকে বা আর আপনি যদি এটা ঠিক ভাবে করতে চান, আপনি একটা লয়ার রাখুন। আপনার জন্য কি ইনফরমেশন দরকার, কিরকম ইনফরমেশন দরকার আর কখন দরকার, একটা ডেডলাইনের একটা ভীষণ ব্যাপার আছে, কখন দরকার ওটা প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস। তো ওই জন্য আমি সাজেস্ট করবো আপনি একটা লয়ার রাখুন যদি আপনার সত্যি একটা জেনুইন ক্লেম থাকে, কেননা ভীষণ ফাইন জিনিস কনসিডার করতে হয় একটা কেসে। জি, রাঞ্জা আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন উনি কি বললেন, যে সব কিছু নিখুঁতভাবে
একেবারে মানে ইন এ অ্যাপ্রোপ্রিয়েট ম্যানার আমরা যদি বলি, তাদের যে নির্দেশনা আছে ইউসিসির বলেন আর বা আপনার ভিসা সেন্টার যে কোনো যেটাই বলেন, তাদের যে দিক নির্দেশনা আছে, গাইডলাইন আছে, ওইটা যদি ফলো আপ না করা হয় এবং অ্যাপ্রোপ্রিয়েটভাবে যদি অ্যাপ্লিকেশন না করা যায়, তাহলে আপনি ভোগান্তিতে পড়বেন। আর অ্যাসাইলেমের অ্যাপ্লিকেশনটা একটু জটিল হয়, যার জন্য অ্যাটর্নি রাঞ্জা বলছেন যে কোনো একজন ক্রেডিবল লয়ারের মাধ্যমে যদি আপনি করেন, তাহলে হবে কি আপনার ফাইলটা ওনারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে, স্ক্রুটিনি করবে, কোনটা দিলে ভালো হবে, কোন স্টোরি দিলে ভালো হবে, সব কিছু মিলিয়ে এটা জিনিসটাকে অর্গানাইজ করা হয়, এটা কম্পাইল করা হয়। এটা এমন না যে এটা একটা বিষয় শুধু, এখানের মধ্যে অনেকগুলো লিঙ্কড ইস্যুজ আছে। আর তারপরে যদি আপনার ফ্যামিলি থাকে, আপনার বাচ্চা কাচ্চা, আপনার ওয়াইফ, সব কিছু মিলিয়ে এটা একটা মোটামুটি একটা জটিল প্রক্রিয়া। তাই আমরা সাধারণত করি কি, অ্যাপ্লিকেশন করার সময় আমাদের মিস্টেক হয়ে যায়, এটা নিজের অজান্তে। ইট ইজ নট দ্যাট আমরা ডেলিভারেটলি মিস্টেকটা করি, তা না। অনেক সময় নিজের অজান্তেও ভুল হয়ে যায়, বার্থডেতে ভুল করি, নামে ভুল করি, আমরা ভুলে যাই মিডল নেম দিতে, বা অনেক কিছুই হইতে পারে। সো এরা এখন সব কিছু একেবারে A to Z তারা দে ফলো ইট আপ, হাউ ইউ, আপনি কিভাবে জিনিসটাকে সম্পূর্ণভাবে তুলে ধরলেন, কিভাবে আপনি বর্ণনা দিলেন, কি আপনি লিখলেন, আপনার লেখা এবং সব কিছুর মধ্যে আপনার এখানে একটা সামঞ্জস্য থাকতে হবে। এমন না যে আপনি এমন একটা কথা বললেন যেটা আপনার জন্য এখানে অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, আমরা যে ইমেটেরিয়াল, তো এগুলো আপনি দিতে পারবেন না। এই জন্যই আপনার গাইডলাইনের জন্য যারাই আমার ভাই বোনরা যারাই আপনারা অ্যাপ্লিকেশন করবেন অ্যাসাইলাম সিকিংয়ের জন্য, অবশ্যই একজন দক্ষ ল অফিসের মাধ্যমে আপনারা করবেন, অ্যাটর্নির মাধ্যমে করবেন। তাহলে হবে কি আপনারা একটু কনফিডেন্ট নিয়ে অ্যাপ্লাইটা করতে পারবেন এবং আপনাদের অনেক সমস্যা থেকে আপনারা মুক্ত পাবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা বিশেষ সতর্কবাণী আমাদের অ্যাটর্নি রাঞ্জা যেটা বললেন, কারণ অ্যাটর্নি রাঞ্জা এইসব নিয়ে ডিল করেন, ওনারা এগুলো ডিল করেন ল অফিসে। সো লুপ হোলসগুলা কি হচ্ছে না হচ্ছে এভরিডে তারা এই জিনিসগুলো তারা দেখছেন এবং উপলব্ধি করছেন, এবং তাদেরকে এটা ট্রায়াল অ্যান্ড এরর, ব্যাক অ্যান্ড ফোর্থ অনেক কিছু তাদের করতে হয় একটা কেসকে হ্যান্ডেল করতে হয়, এবং আপ টু ইয়োর হিয়ারিং তারাকে এটা প্রিপেয়ার করার জন্য যা যা করণীয় তাদের সব কিছু করতে হয়। সো দেয়ার আর লটস অফ ওয়ার্ক, অনেক কাজ করতে হয়, এবং যাতে আপনার স্টোরিটা সুন্দরভাবে প্রেজেন্টেশন হয়, আপনার বাকি যে আপনার এন্ট্রি থেকে শুরু করে, এন্ট্রি থেকে একেবারে ইন্টারভিউ অবধি পর্যন্ত আপনার যা যা করণীয়, স্টেপ বাই স্টেপ ফলো আপ যাকে আমরা বলি, তারা এটাকে সুন্দর করে প্রিপারেশন নেন, তারা নিজের একটা গাইডলাইন তৈরি করেন ইন হাউস, যেটাকে বলি আমরা ইন হাউস, যাতে আপনি মেন্টালি প্রিপেয়ার থাকেন। আপনাকে সম্পূর্ণ প্রস্তুত করা হওয়ার পরে তখনই তারা আপনাকে ইন্টারভিউর জন্য রেডি করেন। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট থিং, যেটা আপনি নিজে বাসা থেকে এটা করা সম্ভব না। তো যেটা অ্যাটর্নি রাঞ্জা বললেন, এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরটা ইস্যু না, কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনের যে প্রসেস, অ্যাপ্লিকেশনের যে প্রণালী প্রক্রিয়া আমরা যাকে বলি, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সেটি অ্যাটর্নি রাঞ্জা বারবার করে বলছেন, সেটার দিকে আপনারা নজর রাখবেন। আর দর্শক যারা আমাদের সঙ্গে ফোনে যুক্ত হতে চান, তারা অবশ্যই যুক্ত হবেন এবং আপনাদের প্রশ্নাবলী রাখবেন, আমরা চেষ্টা করবো অ্যাকোমোডেট করার জন্য। আর ফেসবুকে যারা প্রশ্ন রাখতে চান, তারা তো অবশ্যই প্রশ্ন রাখবেন, এবং অ্যাটর্নি রাঞ্জা ইজ দেয়ার টু আনসার ইউ অল অ্যাজ উইথ হার বেস্ট অ্যাবিলিটি অ্যান্ড নলেজ। তো রাঞ্জা, আবার আপনার কাছে ফিরে যাচ্ছি। খুব ভালো লাগছে আপনি যে সাবজেক্টটা নিয়েছেন। এটা অ্যাসাইলাম ইস এ হিউজ ইন দ্য ইমিগ্রেশন ওয়ার্ল্ড। মেজরিটি দেয়ার আর লটস অফ থাউজেন্ডস অফ পিপল দে আর অ্যাপ্লাইং, তাই না? তারা অ্যাপ্লাই করছেন এবং তারা কার্ডও পাচ্ছেন, কেউ গ্রিন কার্ডও অ্যাকসেপ্ট করছেন, তাদের ওয়ার্ক পারমিট, ইএডি, এভরিথিং, ট্রাভেল ডকুমেন্ট সবই পাচ্ছেন ওরা। বিসাইড পাচ্ছেন এই জন্যই যে আপনারা সুন্দরভাবে একে পরিবেশন করে দিচ্ছেন, কোনো ঝামেলা হচ্ছে না, এবং তারা রুটিন মাফিক তার টাইম ফ্রেমের ভিতরেই তারা এই জিনিসপত্রগুলো, সোশ্যাল সিকিউরিটি, ওয়ার্ক অথরাইজেশন তারা ওনারা পাচ্ছেন। সো দেয়ার ইজ এ পজিটিভ সাইড। এত কিছুর পরেও, এত বাইন্ডিং, এত আপনার রেস্ট্রিকশনস, রিজার্ভেশনস সব কিছু থাকার পরও এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারেও কিন্তু অনেকেই অ্যাপ্রুভাল পাচ্ছেন, অনেকেই গ্রিন কার্ড পাচ্ছেন, অনেকেরই কেস অ্যাপ্রুভাল হচ্ছে। পজিটিভিটি ধরে নিয়ে আপনি আগাবেন, সেটি হলো নিয়ম, সেটাই দেখার বিষয় আছে। এখন আপনার ফর্মুলাটা হচ্ছে যেটা বারবার বলছেন অ্যাটর্নি রাঞ্জা, যে আপনি কীভাবে নিজেটাকে
প্রেজেন্টেশন করছেন। তো প্রেজেন্টেশন ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। এই ক্ষেত্রে যারা অ্যাসাইলাম সিকার্স আছেন তাদের জন্য প্রেজেন্টেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জি রাঞ্জা বলেন আপনি। হ্যাঁ স্যার, আর অনেক আমি দেখেছি অনেকজন জানেও না কি ওদের একটা কেস আছে অ্যাসাইলামের। কেননা আহ লোকেরা ভাবে পলিটিক্যাল ওপিনিয়নের জন্যই হতে হবে, কেননা আমরা তো শুনতে থাকি পলিটিক্যাল অ্যাসাইলাম, পলিটিক্যাল অ্যাসাইলাম, পলিটিক্যাল, বাট ইটস নট জাস্ট অ্যাকচুয়ালি পলিটিক্যাল অ্যাসাইলাম। আপনি আপনার রেস বা ন্যাশনালিটি বা আপনার কোনো এথনিক, আপনি যদি মাইনরিটি হন আপনার আপনার দেশে, ওইটার জন্য আপনাকে যদি কেউ আপনাকে হামলা করেছে ওটার জন্য আপনি অ্যাসাইলাম পেতে পারেন, কিন্তু অনেক লোকেরা অ্যাটলিস্ট জানে না যে ওদের কেস অলসো অ্যাপ্লাই অ্যাসাইলামের জন্য। তো এইসব নট অনলি প্রেজেন্টেশন বাট এইসব ইন্ট্রিকেসি দেখা এইগুলোর জন্য আমরা হেল্প করতে পারি। আর প্লাস কখনো কখনো হয় লোকেদের সিচুয়েশন কমপ্লেক্স হয়, আর লোকেদের কখনো কখনো বার্থ সার্টিফিকেট থাকে না, কখনো কখনো আম, আপনার ডকুমেন্টস ভালো করে থাকে না। অনেক অনেক লোক আছে কি এরকম দেশ থেকে এসছে কি যেখানে ডকুমেন্ট গুলো ভালো থাকে না। তো এইগুলো মিসিং কেন, এরকম আর্গুমেন্ট বানানোর জন্য কি এই দেশে এরকম সিচুয়েশনটা, মানে এরকম অফিস নেই বা মানে ইনস্টিটিউশন নেই বা অথরিটি নেই, এই আর্গুমেন্ট বানানোর জন্য আমরা কিন্তু হেল্প করি। তো অল অফ দিস ফলস ইন প্রেজেন্টেশন। অনেক ছোট ছোট জিনিস আছে যেটা আমরা ভাবি না। আমরা ভাবি কি ঠিক আছে আমি আমার এভিডেন্স যা আছে আমি দিয়ে দেবো, ওরা ডিসাইড করে ফেলবে। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি ইউএসসিআইএস অফিসার ট্রাই করবে আপনাকে, এবার জাজ অবভিয়াসলি ট্রাই করবে আপনার পুরো স্টোরিটা জানার জন্য, ওদের এটা কাজ। হ্যাঁ, কিন্তু যদি আপনাকে একটা যদি লয়ার পুরো ভালো করে আর্গুমেন্ট দিয়ে এক একটা পিস অফ এভিডেন্স কি আছে, কি মিসিং আছে, আর যদি কিছু মিসিং আছে ওটা কেন মিসিং আছে, ওইটা যদি একটা বানিয়ে দেয় তো সবার জন্য ইজি হয়ে যায়। আর তো ওই জন্য আমি দ্যাট ইজ অলসো ওয়ান পার্ট অফ প্রেজেন্টেশন, আমরা ভাবি না কিন্তু ছোট ছোট জিনিস ভীষণ ম্যাটার করে। এখানে রাঞ্জা আমি যতদূর শুনেছি আপনারা গেহিন অ্যাসোসিয়েশনে আপনারা আপনাদের যারা এসএনএমসিকে আছে ইন্টারভিউর আগে তাদেরকে প্রিপেয়ার করেন তাই না? আপনাদের ইন হাউস একটা সিস্টেম আছে এখানে তাদেরকে বসিয়ে কি কি হতে পারে তাকে একটা মোটামুটি একটা ট্রিম লাইন করে দেন যাতে সে ওখানে যে মানে ভয়ভীতি না থাকে, তাকে প্রস্তুতি করে দেন তাই না? হ্যাঁ, আমরা তো প্রেপ সেশন করলে আমরা অ্যাটর্নি রিপ্রেজেন্টেশন অফার করি। আর ইনফ্যাক্ট অ্যাটর্নি যদি চায় ইনস্টেড অফ অ্যান অ্যাটর্নি ওরা ইন্টারপ্রেটার অ্যাজ এন ইন্টারপ্রেটার অ্যাক্ট করতে পারে। কারণ এখন ইউএসসিআইএস অ্যাসাইলামের জন্য, অ্যাসাইলাম ইন্টারভিউ এর জন্য ওরা ইন্টারপ্রেটার দেয় না। আচ্ছা আহ হ্যাঁ, তো ওই জন্য নিজের অ্যাপ্লিকেন্টের নিজের ইন্টারপ্রেটার নিয়ে যেতে হয়। Your attorney can act as your interpreter, but it's either or. Either they can act as your attorney or they can act as your interpreter, not both. যদি ওরা ইন্টারপ্রেটার ভাবে ওরা যদি করে তাহলে ওরা আপনাকে আপনার জন্য কিছু বলতে পারবে না অফিসারকে। অবভিয়াসলি অ্যাটর্নি তো আপনার জন্য ট্রান্সলেট করতে পারবে না। তো ইট ইজ ওয়ান অফ বোথ। লোকে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, কখনো কখনো ক্লায়েন্ট চায় কি ওরা কমফোর্টেবল হবে কেননা ওরা জানে কি অ্যাটর্নি অ্যাকুরেটলি ট্রান্সলেট করবে। বাট কোনো কোনো ভাবে কি না আমরা নিজের ইন্টারপ্রেটার নিয়ে আসবো আর আমার অ্যাটর্নি হবে। ইন্টারপ্রেটার শুধু একটা ক্রাইটেরিয়া আছে আমি বলবো, ইট ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। ফ্যামিলি হতে পারে আপনার ইন্টারপ্রেটার, ফ্যামিলি মেম্বার ক্যান বি অ্যান ইন্টারপ্রেটার আপনার ইন্টারভিউয়ের জন্য, অ্যাসাইলাম ইন্টারভিউয়ের জন্য, কিন্তু অ্যাজ লং অ্যাজ দে আর নট আ উইটনেস টু ইয়োর কেস। আপনার যদি কেসের সাথে কোনো ইনভলভমেন্ট নেই তাহলে ওরা আপনার ইন্টারপ্রেটার হতে পারে। জি দর্শক খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বললেন অ্যাটর্নি রাঞ্জা, যে আপনি ইন্টারপ্রেটার নিতে পারবেন না আপনার অ্যাসাইলাম সিকার্সের ইন্টারভিউর সময়, ওরা অ্যালাউ করে না, ওরা প্রোভাইড করে না, কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। যদি নিয়ে যান ইন্টারপ্রেটার সেটা আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, বাট এই কেসের সঙ্গে উনি জড়িত না, এই কেসের সঙ্গে উনি উইটনেস না, উনি একেবারে টোটালি ব্র্যান্ড নিউ, মানে আমি নট ইররেলেভেন্ট। তো উনি যদি ফ্রেশ হয় তাহলে অবশ্যই উনি ইন্টারপ্রেটারে অ্যাক্ট করতে পারবে,
2 নম্বর হচ্ছে যে অ্যাটর্নি আপনি নিযুক্ত করেন, আপনাকে একজন রিটেন করেন অ্যাটর্নি, তো অ্যাটর্নি যদি আপনি অ্যাটর্নি হিসেবে তাকে চান সেটা একটা হতে পারে, অথবা আপনাকে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করতে পারবে উনি। বোথ, দুটোই একসঙ্গে উনি করতে পারবেন না। তো এটা আপনাদের মাথায় রাখা উচিত, যখনই আপনি ইন্টারভিউ যাবেন তখন এটা মাথায় রাখবেন অবশ্যই। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন ফোনে, কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। আমার জি, নাম একটু জোরে কথা বলেন ভাইয়া, আহ, পিছনে কোনো নয়েজ রাখবেন না, একটু জোরে কথা বলুন প্লিজ। জি, আমার নাম আব্দুল। আমি মাস্টার হেয়ারিং আমার ইন পার্সন আছে। এখন কি যাওয়া কোনো সমস্যা হবে কিনা, বা যাইলে কোনো এনএস এর বিষয় অনেক কিছু আছে যা শুনতে আসি দেখতেছি। আবার এখন এটাই আমার, প্রশ্নটা আমি বুঝতে পারি না, কি বললেন আপনার, কি আছে? যে আমার মাস্টার হেয়ারিং একটা আছে, ওইটা আচ্ছা ইন পার্সন আর কি, সরাসরি। আচ্ছা 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 এখন গেলে বা কোনো এনএস এর কোনো মানে সমস্যা যেটাই বলতে আছে সবাই, ওইটা কি হবে নাকি, বা বুঝতেছি না, আমি একটু ভয় আছি আচ্ছা এটা নিয়ে। আচ্ছা ঠিক আছে। রঞ্জা, ওনার মাস্টার হিয়ারিং আছে সামনে, ডেটটা আমি ঠিক জানি না, উনি উল্লেখ করেন নেই। তো মাস্টার হিয়ারিং এখন যাওয়া ঠিক হবে কিনা, বা উনি কোনো ভয়ভীতি আছে কিনা, যাওয়া উচিত হবে কিনা, সেটাই উনি জানতে চাচ্ছেন আর কি। স্যার আমি তো আপনাকে বলবো না আপনার হিয়ারিং এ যাবেন না, আপনি প্লিজ হিয়ারিং এ যান। আম, তো এখন রিস্ক আছে না আছে ওটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, কেননা আপনার একটা অব্লিগেশন আছে আপনার ইমিগ্রেশন হিয়ারিং এ যাওয়া। আপনি যদি যান না কিন্তু আপনাকে কিন্তু ওরা ডাইরেক্ট ডিপোর্ট করতে পারে নো ম্যাটার হোয়াট। তো ওইটা আপনি কেন রিস্ক করবেন জাস্ট ফর সামথিং, মানে যেটা কম চান্স আছে, মানে আপনার যদি একটা কেস চলছে তো ওটা আপনি আপনার, ইট ইজ আ ভেরি স্মল রিস্ক টু টেক আপনাকে টু প্রিভেন্ট ডিপোর্টেশন অর্ডার। জি জি, ধন্যবাদ রঞ্জা, আশা করি দর্শক উত্তর পেয়েছেন। উনি আপনাকে বলছেন ইন্টারভিউতে যাওয়াটাই আপনার জন্য সমীচীন হবে আর কি, ওনার অভিজ্ঞতার আলোক থেকে বলছেন। তো দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, আমরা আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ দর্শক, আমরা ফিরে আসলাম বিরতির পর। আমরা কথা বলছিলাম এসআইএলএম নিয়ে। আপনারা জানেন এসআইএলএম যে মৌলিক বিষয়গুলি নিয়ে আলাপ করছিলাম, কীভাবে কী করা যায়, ফাইলিংয়ের ব্যাপারটা, সব কিছু নিয়ে আমরা আলাপ করছিলাম। দর্শক একজন আছেন আমাদের সঙ্গে ফোনে এই মুহূর্তে যুক্ত আছেন, কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? জি জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমার কোয়েকশন হলো, আমার বাবা আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে। তো আমার বাবা গ্রিন কার্ড হোল্ডার। আমার ছোট ভাই, ওর বয়স 15 বছর। জি তো ওর আবার ভিজিট ভিসা আছে ইউএসএ, ও একবার এসেছিল, এসে চলে গেছে। জি এখন আমার কোয়েকশন হলো ওকে এখানে এনে কি অ্যাপ্লাই করা ভালো হবে, না এখনই অ্যাপ্লাই করে দিলে ভালো হবে? কারণ ও ফেব্রুয়ারিতে আসবে আবার। আচ্ছা এটাই আমার কোয়েশ্চন। আর যদি আমার আব্বু করে এখানে এসে, ও কি হাই স্কুলে লেখাপড়া করতে পারবে ফ্রিতে, না প্রাইভেট স্কুলে করতে হবে? এই দুটাই কোয়েশ্চন ছিল। জি, ধন্যবাদ রঞ্জা। ওনার বাবা গ্রিন কার্ড হোল্ডার, ওনার ভাইয়ের জন্য যিনি 15 বছর বয়স, আর উনারও আবার B1 B2 ভিসা, ট্রাভেল ভিসা আছে। তো উনি বলছে কি উনি যদি অ্যাপ্লিকেশন করতে চান এখন, ওই ভাইটাকে এখানে এনে অ্যাপ্লিকেশন করলে ভালো হবে, নাকি ও বাংলাদেশ থাকা অবস্থায় অ্যাপ্লিকেশন করলে ভালো হবে? আর দ্বিতীয় কথা উনি জানতে চাচ্ছেন যে যদি ওনার ভাই এখানে আসে, এখানে কি স্কুলে ভর্তি করে পড়াশোনা করতে পারবে, নাকি প্রাইভেটলি পড়তে হবে? হুম, স্যার অ্যাকচুয়ালি না, ইউএসএ তে ঢোকা ঢোকা উইথ দি ইন্টেন্ট অফ স্টেইং, টুরিস্ট ভিসাতে অ্যাকচুয়ালি নট অ্যালাউড। তো আপনার অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার ফ্যাক্টস আছে কেসে, আমি এখন লিগ্যাল অ্যাডভাইস দিতে পারবো না, আমি আপনাকে বলবো আমাদের অফিসে আসুন, আমরা আপনাকে ভালো করে বলতে পারবো জি কি আপনাকে করতে হবে। জি জি, ধন্যবাদ। পরবর্তী কলার কেউ আছেন, প্রশ্ন করেন প্লিজ। ওকে, আমাদের এখানে রাঞ্জা, এখানে দর্শক আছেন নাদির হোসেন, ফেসবুকে প্রশ্ন রাখছেন, আমার নিউ ইয়র্কের অ্যাসাইলাম কেস বর্তমানে ভার্জিনিয়া বিআইতে পেন্ডিং আছে। ওনার কেসটা নিউ ইয়র্কের, কিন্তু বর্তমানে ভার্জিনিয়া বিআইএতে পেন্ডিং আছে। আমি মিশিগানে থাকি 2020 সাল থেকে। এখন এটা কি আমি কোর্টকে জানাতে হবে সিটি পরিবর্তন করেছি, মানে চেঞ্জ অফ সিটি? আর আমার লয়ার ফোন ধরছেন না। আমি এটা যে কোনো লয়ারের মাধ্যমে কোর্টে জানাতে পারবো যদি বর্তমান পরিস্থিতি জানানোটা বাধ্যতামূলক হয়? ইজ ইট এসেনশিয়াল?
he can go with any other lawyer because he is not getting through with his previous lawyer. তো এটা কি জানানো উচিত? উনি যে মিশিগানে চলে গেছেন, এটা কি জানানো, এটা কি এসেনশিয়াল? হ্যাঁ, স্যার আপনাকে জানাতে হবে, নিশ্চয়ই জানাতে হবে। ফর্ম E33 একটা আছে, ওটাকে আপনাকে ভরতে হবে। আপনি নিজে কোর্টে যান আর আপনি বলুন কি আমার ফর্ম E33 ভরতে হবে, আমার কেস, আমার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, বা একটা আপনি কোনো লয়ারের সাথে করতে পারেন, ওনারা আপনার জন্য submit কোনো করতে সমস্যা পারেন। নাই না? কোনো problem। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। পরবর্তী আমাদের একজন আছেন তাসিন শাহাদাত। উনি বলছেন আমার মাস্টার হিয়ারিং গত জুন মাসে ছিল, বাট হিয়ারিংয়ের 1 মাস আগে হিয়ারিংটা চলে যায় এবং হিয়ারিংটা এখন দিচ্ছে ওরা 2028-এ দেয় মাস্টার হিয়ারিং। আমার প্রশ্ন হচ্ছে এই বিষয়টা কি নর্মাল? যদি নর্মাল হয় তাহলে আমার করণীয় কি? হ্যাঁ, হ্যাঁ হয়, এটা হচ্ছে। আমরা দেখছি কখনো কখনো অ্যাকচুয়ালি আমি কোর্টে পৌঁছে যাই, সকালবেলা দেখিনি, সকালবেলা হিয়ারিং ক্যান্সেল হয়ে গেছে, কারণ আমরা হয়তো নিজেরা ক্লিয়ারেন্স দিয়েছি, কিছু একটা প্লিডিং কিছু একটা আমরা দিয়েছি, হয়ে যায়, এটা কমন হয়। এটা এটা হ্যাপেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ তাসিন, আশা করি আপনার উত্তর পেয়েছেন। দর্শক কি আছেন ফোনে আমাদের সঙ্গে যুক্ত? নাম বলে প্রশ্ন করুন। আপনার পিছনে লাইন সব ক্যান্সেল করেন, নয়েজ বন্ধ করেন, স্পিকারে কথা বলবেন না, ফোনটা কানে নিয়ে কথা বলুন, আমি কিছু শুনতেছি না আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, এইবার ঠিক আছে বলুন। আমি মোহাম্মদ দুলাল এখান থেকে বলছি। জি জি মুল্লা ভাই বলেন। আমার একটা প্রশ্ন, আমি অ্যাসাইলাম জি বাট আমার ওয়ার্ক অথরাইজেশন আছে, কাজ করছি, ড্রাইভিং লাইসেন্স আছে। এখন আমি ড্রাইভিং লাইসেন্স দিয়ে ওয়ার্ক অথরাইজেশন রিয়েল আইডি বানাতে পারবো? আপনি ওয়ার্ক অথরাইজেশন তো আপনার আছে, ড্রাইভিং লাইসেন্স বলছেন আছে নাকি? জি জি আর আপনার সোশ্যাল সিকিউরিটি পেয়েছেন আপনি? জি আপনার কি ট্রাভেল ডকুমেন্ট পেয়েছেন? জি না, ট্রাভেল ডকুমেন্ট আর কেস যখন আচ্ছা, আপনি কি করতে যাচ্ছেন, দেশে যেতে যাচ্ছেন? জি না, আমি রিয়েল আইডি বানাইছি। ও রিয়েলিটি তো রঞ্জা, আই থিঙ্ক ইফ হি হ্যাজ দ্য ড্রাইভিং লাইসেন্স তাহলে তো রিয়েলিটি করতে পারবো না, তাই কি না? মিউট আছে রাজা, ড্রাইভিং লাইসেন্স প্লাস আপনাকে স্ট্যাটাস প্রুফ দেখাতে হবে, আর ওটাকে নিয়ে আপনাকে ডিএমভি তে পাঠাতে হবে। জি হ্যাঁ, তো আমি অ্যাজিউম করব আপনি এখন তো অবভিয়াসলি আউট অফ স্ট্যাটাস, বাট আপনি ট্রাই করুন আপনার ইএডিটা নেওয়ার জন্য ডিএমভির কাছে দেখানোর জন্য। জি ওটা আপনি ট্রাই করতে পারেন। ইএডি ইটসেলফ, আপনার ওয়ার্ক পারমিট ইটসেলফ ইজ নট রিয়েল আইডি। না হ্যাঁ জি 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 জি, তো আশা করি দর্শক আপনি উত্তরটা পেয়েছেন। আপনার রিয়েলিটি করতে গেলে ওই যে অ্যাটর্নি রাঞ্জা বলছেন, যেহেতু আপনার স্ট্যাটাসটা এখনও এখানে রেসিডেন্সি বা এই ধরনের কিছু নাই, আপনার কেসটা তো এখনো ফাইনাল হয়নি, তাই না? যার জন্য এটা আপনাকে এটা সম্পূর্ণ ডিএমবির উপর নির্ভর করবে। আপনি যান, আপনার ইএডিটা নিয়ে যেতে বলছে উনি, অ্যাটর্নি রাঞ্জা, আমি যদি ভুল বলে থাকি আপনার উনি ইএডিটা নিয়ে যেতে বলছেন, তাই না? হ্যাঁ, ইএডি বা যা আপনার কাছে কাগজপত্র আছে আপনি ওটা ডিএমভি তে নিয়ে যান, যেখানে আপনাকে নিয়ে দিতে মানে সাবমিট করতে হবে রিয়েল আইডিটা পাওয়ার জন্য। জি জি তো ওইটা আপনি সাবমিট করবেন, আপনি জি জি, ধন্যবাদ। তো রঞ্জা, যেটা আমরা অ্যাটর্নি রঞ্জা যেটা বলছিলাম যে আমাদের যে এই অ্যাসাইলাম সিকার্সদের জন্য আমরা অনেক তথ্য দিয়েছি, এর আগেও দিয়েছি, আমরা অনেকগুলো এপিসোড করেছি এই বিষয় নিয়ে। আবারও আপনি এটাকে গুরুত্ব সহকারে নিয়ে আসছেন এই সাবজেক্টটা নিয়ে আলাপ করার জন্য। দর্শক, যেটা অ্যাটর্নি রাঞ্জা বলছেন, বারবার বলছেন, এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উনি ওনাদের উইথ এক্সপিরিয়েন্স বা ওনাদের অবজারভেশনে যা বলছে, এখন থেকে যারা অ্যাপ্লাই করবেন অ্যাসাইলামের জন্য আপনারা অবশ্যই সতর্কভাবে করতে হবে এবং নিখুঁতভাবে করতে হবে। আপনি এমন না যে একটা করলেন একটা ডকুমেন্ট দিলেন না, সেটা হচ্ছে না। এখন অ্যাটর্নি রাঞ্জা, আপনার ভাষ্য অনুযায়ী এবং আপনার অভিজ্ঞতার আলোকে তাদেরকে
এখন যে অ্যাপ্লিকেশনের প্রসেসটা আছে সেই প্রসেসের মধ্যে কি কোনো তারতম্য আসছে, নতুন কোনো চেঞ্জেস আসছে, অথবা কোনো ফিজের কোনো ভেরিয়েশন হয়েছে, বা তারা কোনো নতুন কোনো ফিজ কি তারা ইমপ্লিমেন্ট করছে? হ্যাঁ, আগে যেরকম ফ্রি ছিল অ্যাসাইলাম সাবমিট করা, ওটা এখন নট ফ্রি। তো একটা ফাইলিং ফি, ছোট ফাইলিং ফি আছে $100। ওইটা, ওই প্রসেসটা সেম আছে, বাট আদারওয়াইজ দ্য প্রসেস ইজ সেম। একটা ফাইলিং ফি আছে, আদারওয়াইজ প্রসেসটা, স্পেশালি আপনি যদি ইউএসসিআইএস এর কাছে অ্যাপ্লাই করছেন, ওই অ্যাকচুয়াল প্রসেসে কোনো ডিফারেন্স হয়নি। আর বাট আপনার অ্যাসাইলাম ইন্টারভিউতে কোনো, আমি বলবো না চেঞ্জ রয়ে গেছে, আমি বলবো আমাদের অলমোস্ট টাইম চলে গেছে, আমি বলবো একটা জিনিস, আপনি যদি অ্যাসাইলাম ইন্টারভিউতে যাচ্ছেন, পুরো দিনটা নিয়ে যান। অনেক টাইম লাগে, কখনো কখনো অনেকক্ষণ, ওরা অনেক বিজি থাকে, তো ওয়েট করিয়ে থাকে। আর ভালো করে প্রিপেয়ার করে যান, হ্যাভ আনসার্স, আপনি কখন কি করেছেন, কোন ডেটে কি করেছেন, কোথায় ছিলেন, কোন ডেটে, কোন মাসটা এটলিস্ট আপনি রিমেম্বার করতে চাইবেন। টাইমিং অফ ইভেন্টস ভীষণ ইম্পর্টেন্ট। ওরা অ্যাকচুয়ালি ট্রাই করছে আপনার স্টোরিতে হোলস খোঁজা আর কি। তো আমি ওটাই বলবো কি পুরো দিনটা নিয়ে যান, আর পুরো ভালো করে আপনার স্টোরিটা আপনি আপনার মাথায় থাকা উচিত। জি, ধন্যবাদ। দর্শক, এটাই খুবই জরুরি কথা অ্যাটর্নি রাঞ্জা বললেন, যে আপনার মুভমেন্ট, আপনি প্রিভিয়াসলি কোথায় ছিলেন, কোন এলাকায় ছিলেন। লেটসে আপনি 2021 থেকে 22 পর্যন্ত ছিলেন নিউ ইয়র্কে, কোথায় ছিলেন, একটা এক্সাম্পল। তারপরে আপনি চলে গেছেন হয়তো ভার্জিনিয়াতে, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, নিজে ওনার কথা সূত্র ধরে বলছি, ভার্জিনিয়াতে আপনি কোথায় ছিলেন। তো আপনার প্রিভিয়াস যে ট্র্যাক লোকেশনগুলা ওনারা আপনার ব্যাকগ্রাউন্ড চেকের জন্য ইউজ করতে পারে, অথবা আপনার অন্যান্য যে রিলেভেন্ট যে তারা চেকিং প্রসিজিওর আছে সেটার জন্য তারা ইউজ করতে পারে। সুতরাং আপনাকে ইউ মাস্ট রিমেম্বার, আপনাকে মনে রাখতে হবে যে আপনি কোথায় কোথায় ছিলেন, কোন পিরিয়ডে ছিলেন, কোন সাল থেকে কোন সাল অবধি আপনি ছিলেন, কত মাস ছিলেন, কত বছর ছিলেন, সেটাও হতে পারে। তো দর্শক, আমরা আসলে একেবারেই শেষ প্রান্তে চলে আসছি। অ্যাটর্নি রাঞ্জা আমাদের আসলে উনি অত্যন্ত দক্ষতার সঙ্গে আমাদেরকে হেল্প করে আসছেন। রাঞ্জা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে আমরা অন্যান্য বিষয়ে আলাপ করব, নতুন বিষয় নিয়ে আমরা আলাপ করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই ছিল আমাদের আয়োজন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।